ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আমরা সারা রাজ্যের সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মচারীদের কাছে এই বার্তা দিতে চাই যে আন্দোলন ছাড়া সুপ্রিম কোর্টের রায়কে কার্যকরী করা যাবে না। সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেছে ইতিমধ্যে 5 তারিখে। সেই রায় কি বলা ছিল যে ইমিডিয়েট 25% ডিএ সরকারকে মিটিয়ে দিতে হবে। আপনাদের কারো অ্যাকাউন্টে 25% ডিএ কি আজ পর্যন্ত ঢুকেছে? আজ 9 তারিখ। এবং কোনো আলোচনা, সরকারের কোনো বক্তব্য আপনারা এই 25% ডিএ নিয়ে পেয়েছেন কি? যেটা মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন রায় বেরোনোর অব্যবহিত পর যে আমরা রায়ের কপি পাই। এটা প্রথম কথা। রায়ের কপি তারা পাননি। তারপরে বললেন যে রায় খতিয়ে দেখার জন্য 5 জনের কমিটি তৈরি করে দিয়েছে। তো কত বড় মিথ্যাচার যে রায়ের কপি পেলেন না, অথচ বলে দিলেন রায় খতিয়ে দেখার জন্য 5 জনের কমিটি তৈরি হয়ে গেছে। এটা সেই বিয়ে হলো না সন্তান প্রসবের মতো। তো আমরা স্পষ্ট আপনাদের বলতে চাই যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন এটা প্রথম রায় নয়, এটা 7ম রায়। এর আগে 6 বার কিন্তু কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার হেরেছে। এবং আপনারা কি হারার পর যখন অন্তর্বর্তী রায় এলো 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে তবে পেয়েছেন বকেয়া মহার্ঘ ভাতা? পান। কারণ শুধু কোর্টের রায় দিয়ে মহার্ঘ ভাতার অধিকার আদায় করা যাবে না। মহার্ঘ ভাতা পেতে গেলে মহার্ঘ ভাতা কেড়ে নিতে হবে। পশ্চিমবঙ্গে আন্দোলনের অভাবে 10 বছর এই মামলা চলল এবং বহু কর্মচারী মারা গেলেন। কিন্তু আজকেও সরকারের বোঝা যাচ্ছে তারা রিভিউ পিটিশন করবেন, বোঝা যাচ্ছে তারা কিউরেটিভ পিটিশন করবেন, তারা সময় নষ্টের খেলা খেলবেন। আমরা আপনাদের কাছে একথা বলতে চাই যে আমরা লক্ষ্য করছি ভোটের মুখে এই সুপ্রিম কোর্টের রায় নিয়ে অনেকে সাধু সেজে বেরিয়ে পড়েছে এবং তারা গায়ে নামাবলি দিয়ে এখন বেরিয়ে এসে বলছে যে তাদের সরকার থাকলে এটা মিটিয়ে দিত, ভোটে যদি এই সরকারকে পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু ডিএ এসে যাবে। কারা বলছে? প্রথম সিপিএম। তারা কি বলছে? যে তারা বলছে যে তাদের সময় নাকি এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়া হতো। যদি তাই হতো তাহলে সুপ্রিম কোর্টের রায় এলো কি করে যে 1/4 থেকে 11 পর্যন্ত এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়া হয়নি? সেটা তো মিটিয়ে দিতে বলেছে। সিপিএম সরকার কোনোদিন এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয়নি। কোনো কিছু লেখা থাকতে পারে কিন্তু তো ইমপ্লিমেন্ট করেনি তারা, এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় 16% ডিএ বকেয়া রেখেছে। শুধু তাই নয়, এই সরকার যখন সিপিএম সরকার সারা ভারতবর্ষে 1/4/2004 থেকে ডিএ 50% হওয়ার পর ডিপি হয়ে গেছিল 21টা রাজ্যে। এ রাজ্যে সিপিএম সরকার সেটা 1/4/2007 থেকে 3 বছর পর ইমপ্লিমেন্ট করেছে। এই সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল তখন 3য় বেতন কমিশনে মেরে দিয়েছিল 24 মাসের বকেয়া, 4র্থতে 15 মাসের বকেয়া, 5মে 27 মাসের বকেয়া। আর আজকে তারা বলছে যে তারা ক্ষমতায় থাকলে দিয়ে মিটিয়ে দিবে। আপনারা একটু ভেবে দেখবেন যে যারা যারা বলছে এই মুহূর্তে কাগজে এই বিজেপি শাসিত যে সরকার, ত্রিপুরা, এই কয়েকদিন আগের খবর যে ত্রিপুরায় সিপিএম সরকার 2001 আর 2007-এ ফিক্স রেটেড টিচার টেট পাস করা নিয়োগ করেছিল, যাদের বেতন হবে ফিক্সড, ডিএপিএ কিছু বাড়বে না। তারা ত্রিপুরা হাইকোর্টে গেছিল। 8ই জানুয়ারি ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে যেটা সংবিধানের 14 ধারা, 16 ধারা, 39 ধারাকে লঙ্ঘন করা হচ্ছে, যেভাবে সিপিএম সরকার তখন নিয়োগ করেছিল।
সুতরাং ইমিডিয়েট তাদের ডিএ মিটিয়ে দিতে হবে এবং ফিক্সড পে, এটা অসাংবিধানিক। বিজেপি সরকার কি বলেছে বর্তমান? বলেছে তারা সুপ্রিম কোর্টে যাবে, তারা এই রায়কে কাজ সুপ্রিম কোর্টে তারা এসএলপি দাখিল করবে। এই বিজেপি আবার বলছে তারা নাকি মিটিয়ে দেবে ডিএ ক্ষমতায় এলে। এই বিজেপি অষ্টম বেতন কমিশন গঠন করেছে, যেখানে পেনশনারদের কথা নেই, পেনশন রিভিশন হবে না, শুধু রেগুলার এমপ্লয়ি। আর কংগ্রেস 1954 সালে মধ্যপ্রদেশে জিসি মেন্ডোয়ার, তিনি হাইকোর্টে মধ্যপ্রদেশ কেস করেছিলেন কেন্দ্রীয় আরডিএর জন্য, হাইকোর্ট রায় দিয়েছিল। মধ্যপ্রদেশে তখন কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সেই রায় খারিজ করে দিয়েছিল। আপনারা জানেন কিছুদিন আগে আমরা যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা ইউনিয়ন, কেরালায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তারা 21 সাল থেকে ডিএ পাচ্ছে না, তারা কেরালা হাইকোর্টে গেছিল। সেখানে সিপিএমের সরকার হলফনামা দিয়ে বলেছে ডিএ প্রাপ্য অধিকার নয়, সরকার তার সামর্থ্য অনুযায়ী ডিএ দেবে। এবং আরও ভয়ঙ্কর কথা বলেছে যে ডিএ সাংবিধানিক অধিকার শুধু নয়, তারা বলেছে ডিএর ব্যাপারে কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না। এটা হলফনামা দিয়েছে সিপিএম সরকার কেরালায় সম্প্রতি। তাহলে এরা বলছে ওকে পাল্টে একে আনুন, তাহলে ডিএ নাকি দিয়ে দেওয়া হবে। এবং অনেকে এই ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন যে এই সরকার চলে গেলেই ডিএ চলে আসবে। সরকার বদলের সাথে ডিএ বদলের কোনো সম্পর্ক নেই। শাসকের রং বদলায়, চরিত্র বদলায় না। ভারতবর্ষের সব সরকার কর্মচারীদের ঠকিয়েছে। আমরা একটু আপনাদের দেখে নিই, যারা সুপ্রিম কোর্টের রায়ের উপর ভরসা করে, যারা ভাবছেন যে অন্য লোকে ব্যায়াম করবে তাদের পেশি গজাবে, আন্দোলন বিমুখ হয়ে হাত পা গুটিয়ে বসে আছেন, যারা একদিনের বেতন কাটা, একদিনের সার্ভিস ব্রেক এর ভয় কোনো আন্দোলনের ডাক দিলে আন্দোলনে যোগ দেন না পশ্চিমবঙ্গে, তাদের বলি সুপ্রিম কোর্ট দিয়ে আপনারা হিসাব করছেন। অনেকে ইউটিউব থেকে ক্যালকুলেটর নিয়ে কত অ্যাকাউন্টে ঢুকবে, আপনারা শুনে রাখুন সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে যেটা বলা আছে যে এই 25% ইমিডিয়েট মিটিং, 1, 2 একটা কমিটি করেছে 4 জন। সেই 4 জনের কমিটি তারা কি বিচার করবে? সরকারের সাথে পরামর্শ করে, সুপ্রিম কোর্ট বলছে সরকারের সাথে, মানে এই বঞ্চনা করা সরকারের সাথে পরামর্শ করে কমিটি সিদ্ধান্ত নেবে। এটা খুব হাইলাইটিং ব্যাপার। সরকারের সাথে কেন পরামর্শ? রায় তো হয়ে গেছে, সরকার বক্তব্য তো কোর্টে জানিয়েছে। এবং প্রদেয় মোট ডিএর পরিমাণ ঠিক করবে, আর টাকা প্রদানের শিডিউল তৈরি করবে, এবং সেটা দেওয়া হচ্ছে কিনা। তো ভাবুন, সুপ্রিম কোর্ট কিছুদিন আগে সার্চ কমিটি গঠন করেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের, 6 মাসের মধ্যে করতে বলেছিল, তারপর সেটা 4 বছর বানিয়েছে। তো এই কমিটি এখন টোটাল ডিএ ঠিক করবে, তারপরে সেই শিডিউল হবে এবং রাজ্য সরকার পরামর্শ দেবে। তো এই তো বিশাল ব্যয়বহুলও বটে, কারণ রাজ্য সরকারকে এই কমিটির ব্যয় বহন করতে হবে। সুপ্রিম কোর্টের কমিটি করার রায় দেখে রাজ্য সরকার উৎসাহিত হয়ে আর একটা কমিটি প্রস্তাব করে ফেলেছে 5 জন। তো আমরা পরিষ্কারভাবে মনে করি যে কোনো কমিটির বিচার্য বিষয় নয়। ডিএ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে, অনেকে বলছেন যে সাংবিধানিক অধিকার না, সুপ্রিম কোর্ট বলেছে সাংবিধানিক অধিকার একরূপ, ইতিমধ্যে যা অর্জিত হয়ে বসে আছে। এই রায়ে ওর ডিএকে তারা আইনগত অধিকার বলেন, সরি সাংবিধানিক আইনগত অধিকার এই রায়ে বলেন। তারা বলেছে আইনগত অধিকার অর্জিত হয়ে বসে আছে, ডিএ ব্রিটিশ আমল থেকে চালু আছে, নতুন করে অর্জনের ব্যাপার না। কিন্তু যেটা সুপ্রিম কোর্টের রায় এলো না, সেটা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী সরকারকে দিয়ে দিতে হবে, শুধু রোপা 2009 নয়, এটা একটা স্ট্যান্ডিং প্রিন্সিপাল হওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট সে রায় দিল। তারা বলল রোপা 2009 যেহেতু লেখা আছে তাই রোপা রুলস অনুযায়ী, তাই রোপা 2019 তাতে তো লেখা নেই। অভিরূপ সরকার তো লিখেছেন এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে না, সরকারের সামর্থ্য অনুযায়ী যখন মর্জি হবে দিয়ে দেবেন। আর সেই সুপ্রিম কোর্ট যেহেতু কোনো স্ট্যান্ডিং প্রিন্সিপাল গড়ে দিল না,
যার জন্য দেখুন বাজেটের দিনই, রায়ের দিন বাজেট হলো এবং সেই বাজেটে 40% দিয়ে বকেয়া, মাত্র 4% ভিক্ষার দানে। কারণ কোর্ট তো বলেনি যেটাই স্ট্যান্ডিং প্রিন্সিপাল, রোপা রুলস এবারে নেই। একটা স্ট্যান্ডিং প্রিন্সিপাল আন্দোলন ছাড়া আসবে না, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তার ভিত্তিতেই দিয়ে দিতে হবে। আমরা এই আবেদন সমস্ত কর্মচারীদের কাছে করব যে রাস্তা একটাই, আন্দোলন। বিহার 75 দিন স্ট্রাইক করেছিল, আজকে তারা কেন্দ্রীয় হারে নিয়ে পায়। তামিলনাড়ু 2003 সালে জয়ললিতা আমলে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এক রাতে হাজার হাজার কর্মচারীকে গ্রেপ্তার করেছিল, লক্ষাধিক কর্মচারীকে বরখাস্ত করেছিল, কিন্তু তবুও তারা রুখে দাঁড়িয়েছিল, লড়াই চালিয়েছিল। আজকে সেখানেও কেন্দ্রীয় হারে ডিএর দাবি অর্জিত হয়েছিল। বিহারে আজকে কেন্দ্রীয় হারে ডিএ হয়। সুতরাং আন্দোলন ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমি এই বিষয়ে আমাদের সহসভাপতি জয়ন্ত চ্যাটার্জিকে একটু বলতে বলব। ধন্যবাদ। আমি সুপ্রিম কোর্টের রায়টা ভালোভাবেই পড়েছি। আমরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে এত কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়টা যে পুরোপুরি কর্মচারীদের, আমরা যেভাবে আশা করেছিলাম যে কর্মচারীদের পক্ষে রায়টা হয়েছে, পুরোপুরি রায়টা কিন্তু কর্মচারীদের পক্ষে পুরোপুরি হয়েছে কথাটা আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে যে এটা সুপ্রিম কোর্ট শুধুমাত্র একটা পিরিয়ডের জন্য রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট কখনোই কিন্তু একটা নীতি নির্ধারণ করে দেওয়ার মতো জায়গায় সুপ্রিম কোর্ট, যেটা শুভেন্দুবাবু বললেন, নীতি নির্ধারণ করে দেওয়ার মতো জায়গায় সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। এটা যদি নীতি নির্ধারণ করার জায়গায় সুপ্রিম কোর্ট রায় দিত, শুধু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী নয়, সারা ভারতবর্ষের সরকারি কর্মচারীদের জন্য এটা দিগন্তকারী ব্যাপার হতো। কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা যেটা করেছিলাম সেটা আমরা পাইনি। 2 নম্বর কথাটা হচ্ছে যে শুভেন্দুবাবু যেটা বলেছেন, এখন আমাদের একটাই পথ যে আমরা আবেদন করব, আমি আবেদন করব সব, শুধু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়, সকল স্তরের কর্মচারীদের কাছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার পোষিত যা যা সংস্থা আছে সকল স্তরের কর্মচারীদের কাছে আমি বিনীতভাবে আবেদন করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের যে দাবি, যে ডিএ যে পাওনা 75% কেন 100% যে পাওনা আমাদের আছে, এবং যে ডিএর জন্যে যে সরকারি অধ্যাদেশ জারি করা, এই সমস্ত দাবি এবং পাওনা ডিএ পাওয়ার জন্যে আমরা সকল স্তরের কর্মচারীরা মিলে আসুন আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি এবং সরকারের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমরা ওই রকম কোনো ললিপপে ভুলে যাইনি, আমরা ললিপপে ভোলার লোক নয়, আমরা আন্দোলনের পথে থাকব এবং প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের সমস্ত দাবি আদায় করে নেব। এই বলে সকল স্তরের কর্মচারীদের কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমান সহসভাপতি শিবনারায়ণ গাঙ্গুলিকে আমি ছোট্ট করে কিছু বলা চাই। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কোনো রকম উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি বকেয়া 25% দিয়ে দেওয়ার ব্যাপারে। 75%-এর ব্যাপারে যে কমিটি হয়েছে, সেই কমিটি কবে কি হবে না হবে সেটা দূরস্থ, কিন্তু 25% যেটা ইমিডিয়েটলি দিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেইটার ব্যাপারেও রাজ্য সরকার কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। রাজ্য সরকারের এই যে গা ছাড়া মনোভাব, এই গা ছাড়া মনোভাবটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক লাগছে। মহামান্য সুপ্রিম কোর্ট তার আদেশও এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সরকার পোষিত সংস্থার সমস্ত কর্মচারীদেরকে বলবো, এক কাট্টা হয়ে আপনারা আন্দোলনের পথে আসুন, আন্দোলনে নামুন, সক্রিয় আন্দোলন, দরকার পড়লে পথে নামতে হবে আমাদের সবাইকে এক কাট্টা হয়ে। তা না হলে এই ডিএ কোনো মতেই আদায় করা যাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, অবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করতে হবে, অবিলম্বে সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করতে হবে, অবিলম্বে আইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, অবিলম্বে আইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।
হবে। দিতে হবে, দিতে হবে। সিবিআই সমস্ত বকে আছে অবিলম্বে মিটিয়ে দিতে হবে। দিতে হবে, দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় মানছ না কেন রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সুপ্রিম কোর্টের রায় মানছ না কেন রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। এই জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। এই জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। সুপ্রিম কোর্টের রায় মানছ না কেন রাজ্য সরকার জবাব